পৃথিবীর বুকে মানুষের পদচিহ্ন পড়ার আগে, আদম আলাইহিসসালামকে সৃষ্টির আগে এই মাটিতে কারা বাস করত? কুরআনুল করিমে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে চাই, তখন ফেরেশতারা প্রশ্ন করল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ ঘটাবে এবং রক্তপাত করবে? একটু থামুন, ফেরেশতারা এটা জানল কিভাবে? রক্তপাতের কথা আগে থেকেই জানার মানে কি? এই একটি প্রশ্নই খুলে দেয় ইতিহাসের এক গভীর রহস্যের দরজা। আজকের এই ডকুমেন্টারি সেই রহস্যের সন্ধানে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের ইতিহাসে সবচেয়ে কম আলোচিত অথচ সবচেয়ে গভীর প্রশ্নগুলির একটি হল, আদম আলাইহিসসালামকে সৃষ্টির আগে এই পৃথিবীতে কারা ছিল? কোরআন কারিমে সূরা আল বাকারার ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো, যখন তোমার রব ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। খলিফা শব্দের অর্থ প্রতিনিধি বা উত্তরসূরি। উত্তরসূরি মানে কারো পরে আসা। তাহলে আদম আলাইহিসসালামের আগে কেউ ছিল? ইসলামী পণ্ডিতরা এই প্রশ্নের উত্তর খুঁজেছেন কুরআন, হাদিস এবং তাফসিরের আলোকে। আজ আমরা সেই গবেষণার আলোতে জানার চেষ্টা করব, আদম আলাইহিসসালামের পূর্বে কে ছিল এই পৃথিবীতে। ফেরেশতাদের প্রশ্ন এবং একটি লুকানো ইঙ্গিত। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের কাছে মানুষ সৃষ্টির ঘোষণা দিলেন, তখন ফেরেশতারা বললেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ ঘটাবে এবং রক্তপাত করবে? প্রশ্ন হল, ফেরেশতারা ফাসাদ ও রক্তপাতের কথা আগে থেকেই জানল কিভাবে? ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসির তাফসিরুল কুরআনিল আজিমে উল্লেখ করেছেন, ফেরেশতারা পূর্বে পৃথিবীতে এমন সৃষ্টি দেখেছিল যারা ফাসাদ ও রক্তপাত করত। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তারা এই আশঙ্কা প্রকাশ করেছিল, অর্থাৎ মানুষের আগেও পৃথিবীতে বুদ্ধিমান এবং স্বাধীন ইচ্ছাশক্তি সম্পন্ন কোনো সৃষ্টি ছিল, আর সেই সৃষ্টি পৃথিবীতে বিপর্যয় ঘটিয়েছিল। ইসলামী পণ্ডিতদের একটি বড় অংশের মতে তারা ছিল জিন জাতি। জিন জাতি পৃথিবীর প্রথম বাসিন্দা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, সাবদু ওয়াল জান্না খালাকনাহুম মিন কাবলু মিন নারিস সামুম। এবং জিনকে আমি তার আগে সৃষ্টি করেছি বিষাক্ত আগুনের শিখা থেকে। সূরা আল হিজর ২৭। মিন কবল অর্থাৎ আদম আলাইহিসসালামের আগে। এই আয়াত স্পষ্টভাবে জানান দেয়, জিন জাতি মানুষের পূর্বেই সৃষ্টি হয়েছিল। তাফসিরে ইবনে কাসির ও তাফসিরে তাবারিতে উল্লিখিত বর্ণনা অনুযায়ী জিন জাতি হাজার হাজার বছর ধরে পৃথিবীতে বসবাস করেছিল। তারা এই পৃথিবীতে সভ্যতা গড়েছিল, রাজত্ব করেছিল, কিন্তু ধীরে ধীরে তারা পথ হারায়। তারা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করল, রক্তপাত হল, ফাসাদ ছড়িয়ে পড়ল। পৃথিবী তাদের পাপের ভারে ভারাক্রান্ত হয়ে উঠল। ইবলিসের উত্থান এবং তার অহংকারের শিকড়। জিন জাতির মধ্যে একজন ছিল সবচেয়ে আলাদা। সে ছিল আল্লাহর অত্যন্ত আজ্ঞাবহ, ইবাদতে নিমগ্ন। সে এতটাই ইবাদত করেছিল যে ফেরেশতাদের মধ্যে তার জায়গা হয়েছিল। তার নাম ছিল আজাজিল। পরবর্তীতে সে পরিচিত হয় ইবলিস নামে। তাফসির ইবনে কাসির ও তারিখুল উমাম ওয়াল মুলুকে ইমাম তাবারি এই বর্ণনা পাওয়া যায়। ইবলিস ছিল জিন, ফেরেশতা নয়, কিন্তু তার ইবাদতের কারণে সে ফেরেশতাদের সাথে আরশের নিকটে থাকার সম্মান পেয়েছিল। আর এই সম্মানই একদিন তার পতনের কারণ হলো। যখন আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং সেজদার নির্দেশ দিলেন, তখন ফেরেশতারা সেজদা করল, কিন্তু ইবলিস করল না। সে বলল, আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, আমি কি তার চেয়ে শ্রেষ্ঠ নই? সূরা আল আরাফ ১২। অহংকার এই একটি পাপ তাকে চিরকালের জন্য অভিশপ্ত করল। পৃথিবীতে আদম আলাইহিসসালামের আগমন এবং ফেরেশতাদের বিস্ময়।
জিন জাতির ফাসাদের পর আল্লাহ তাআলা পৃথিবীকে একটি নতুন যুগের জন্য প্রস্তুত করলেন। তিনি মাটি থেকে সৃষ্টি করলেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আদম আলাইহিসসালামকে। কিন্তু শুধু শরীর সৃষ্টি যথেষ্ট ছিল না। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে দিলেন ইলম, জ্ঞান, বা আল্লামা আদামুল আসমাআ কুল্লাহা, এবং আল্লাহ আদমকে সকল কিছুর নাম শিক্ষা দিলেন। সূরা আল বাকারা ৩১। ফেরেশতারা এতে বিস্মিত হল। আল্লাহ তাদের পরীক্ষা করলেন। ফেরেশতারা স্বীকার করল, আমরা শুধু তাই জানি যা আপনি আমাদের শিখিয়েছেন। এই দৃশ্য প্রমাণ করে আদম আলাইহিসসালাম শুধু একজন সাধারণ সৃষ্টি ছিলেন না, তিনি ছিলেন জ্ঞান, দায়িত্ব এবং আমানতের ধারক। তিনিই ছিলেন সেই খলিফা যার জন্য এই পৃথিবী অপেক্ষা করছিল। সবচেয়ে শক্তিশালী মুহূর্ত, আমানত গ্রহণের দিন। আল্লাহ তাআলা সূরা আল আহজাবে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। আমি আসমান, জমিন এবং পর্বতমালার সামনে এই আমানত পেশ করেছিলাম, তারা সবাই তা বহন করতে অস্বীকার করল। সূরা আল আহজাব ৭২। কিন্তু মানুষ এই আমানত গ্রহণ করল। ভাবুন একবার, আসমান ভয় পেয়েছিল, জমিন ভয় পেয়েছিল, নাহাহার ভয় পেয়েছিল, কিন্তু মানুষ রাজি হলো। এই আমানত কি? এই আমানত হলো স্বাধীন ইচ্ছাশক্তি, দায়িত্ববোধ এবং আল্লাহর বিধান মেনে চলার শপথ। জিন জাতি এই পৃথিবীতে ছিল, কিন্তু তারা এই আমানত রক্ষা করতে পারেনি। তারা ফাসাদে ডুবে গেল, তারা হারিয়ে গেল। এরপর আদম আলাইহিসসালামের মাধ্যমে মানব জাতির সূচনা, নতুন সুযোগ, নতুন দায়িত্ব। কিন্তু সেই একই শত্রু ইবলিস এখনো সক্রিয়। সে সেদিন প্রতিজ্ঞা করেছিল, আমি মানুষকে তোমার পথ থেকে বিচ্যুত করবই। সূরা আল আরাফ ১৬-১৭। এই লড়াই তখন থেকে শুরু। এই লড়াই আজও চলছে, প্রতিটি মানুষের হৃদয়ে। উপসংহার ও নৈতিক শিক্ষা। আজ আমরা জানলাম, আদম আলাইহিসসালামের আগে পৃথিবীতে জিন জাতির অস্তিত্ব ছিল। তারা হাজার বছর পৃথিবীতে বাস করেছিল, কিন্তু ফাসাদ ও রক্তপাতের কারণে তারা পৃথিবীতে তাদের স্থান হারিয়েছিল। মানুষ সেই জায়গায় এসেছে একটি বিশেষ দায়িত্ব নিয়ে, আল্লাহর খলিফা হিসেবে, আমানতের বাহক হিসেবে। এই ইতিহাস আমাদের কি শেখায়? প্রথম শিক্ষা, অহংকার সর্বনাশা। ইবলিস ছিল সবচেয়ে বেশি ইবাদতকারী, কিন্তু একটি অহংকারে সে চিরকালের জন্য ধ্বংস হল। দ্বিতীয় শিক্ষা, পৃথিবীতে ক্ষমতা আল্লাহ আমানত। জিন জাতি এই আমানত নষ্ট করেছিল। আমরা যেন একই ভুল না করি। তৃতীয় শিক্ষা, মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি, কারণ তাকে জ্ঞান দেওয়া হয়েছে। এই জ্ঞানের সঠিক ব্যবহারই আমাদের শ্রেষ্ঠত্ব রক্ষা করবে। আজকের দুনিয়ায় ফাসাদ বাড়ছে, অহংকার বাড়ছে, আল্লাহর বিধান ভুলে যাওয়া হচ্ছে। এই ইতিহাস আমাদের সতর্ক করে, যে জাতি আল্লাহর আমানত রক্ষা করে না, সে জাতি পৃথিবীতে টিকে থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে তার সত্যিকারের খলিফা হিসেবে জীবন যাপন করার তৌফিক দিন। আমিন। যদি এই গল্প আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে আমাদের সাপোর্ট করুন। আমরা ১ কোটি সাবস্ক্রাইবারে পৌঁছাতে চাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন, নোটিফিকেশন অন করুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কমেন্টে আপনার চিন্তা, অনুভূতি এবং দোয়া শেয়ার করুন। এভাবেই আমরা আরও অনেক মানুষের কাছে এই গল্পগুলো পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।